জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর এপ্রিল মাসে একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে। যে গ্রহ সংযোগটির জ্যোতিষিক নাম হলো নীচভঙ্গ রাজ্য। আপনারা অনেকেই আমি জানি প্রশ্ন করতে পারেন যে নীচভঙ্গ রাজ্যটা আবার কি? বিপরীত রাজযোগ শুনেছি, বুধাদিত্য যোগ শুনেছি, গজকেশরী যোগ শুনেছি, বা অন্যান্য রাজযোগ শুনেছি, রাজযোগ অব দ্য ফার্স্ট অর্ডার, বিভিন্ন রকম রাজ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই রাজ্যটা যখন একটি হাউসে, আপনারা জানেন যে নির্দিষ্ট কিছু জ্যোতিষী নির্দিষ্ট কিছু ঘর রয়েছে বা রাশি রয়েছে, যে রাশিতে একটি গ্রহ উচ্চস্থ হতে পারে, অন্য আরেকটি গ্রহ তুঙ্গস্থ হতে পারে। যেমন মীন রাশিতে আমরা জানি বুধ নিচস্থ হয় এবং শুক্র তুঙ্গস্থ হয়। কেন হয় তারও ব্যাখ্যা আছে। এবং এখানে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ, প্রণয় ইত্যাদি কাজ করে, সেখানে বুদ্ধির জয় হয় না। আর যেখানে বুদ্ধি, ব্রেন, শুধুমাত্র মেন্টাল থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি বিষয় রাখা হয়, সেখানে ভালোবাসার জায়গাটা প্রকাশিত কম হয়। সিমিলারলি আমরা দেখছি এই কারণেই এই রাশিটিতে বুধের নিচস্থ হওয়া সত্ত্বেও শুক্র তুঙ্গস্থ হয়। দুটো কিন্তু কোরিলেটেড, কিন্তু যখন দুটো প্ল্যানেট একসাথে থাকছে তখন যে যোগটি তৈরি হচ্ছে তার নাম নীচভঙ্গ রাজ্য, অর্থাৎ নিচস্থ অবস্থার ভঙ্গ রাজ্য। এর প্রভাব ভালো না খারাপ? নিশ্চিতভাবেই ভালো। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি, এবং এই নীচভঙ্গ রাজ্য সেটি কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবেই শুভ ফল প্রদান করবে। কেন করবে সেটা আমি বলব। কারণ আপনাদের দশমপতি, আপনাদের একাদশপতি, দুটো হাউসের লর্ড, এবং একই সাথে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের লর্ড অবস্থান করবে অষ্টম। এখানে গিয়েও একটা প্রশ্ন আসে, এই হাউসে আদৌ ভালো ফলাফল দেবে তো? দেখুন, নীচভঙ্গ রাজ্য যখন তৈরি হয়েছে তার ভালো ফলাফল কিছুটা হলেও আমরা পাবো। এবং আমি মনে করি যেহেতু শুভ সিগনিফিকেশন আছে কিছু ঘরে, তো ভালো ফলাফল আসার সম্ভাবনাটাই বেশি। বুধ শুক্র যখন ইন্ডিভিজুয়ালি বসে থাকে, একসাথে বসে থাকে, তাদের কিছু আলাদা ফলাফল আমরা দেখি। বুধ রিপ্রেজেন্ট করে ইন্টেলিজেন্সিকে, এবং শুক্র ডেফিনেটলি অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার বহিঃপ্রকাশ, শৌখিনতার বহিঃপ্রকাশ, সুখ বলতে যেটা আমরা বুঝি, এবং ডিপার থিঙ্কিং, প্র্যাকটিক্যাল থিঙ্কিং। বুধ শুক্রের কম্বিনেশনে এই কারণে তৈরি হয় অসম্ভব পাণ্ডিত্য। যারা পণ্ডিত, যে কোনো বিষয়ে পণ্ডিত, এটা নয় যে পণ্ডিত মানেই শুধুমাত্র শাস্ত্র জ্ঞানে তার পণ্ডিত্য রয়েছে, না, শাস্ত্র জ্ঞান ছাড়াও তার পণ্ডিত্য ইঞ্জিনিয়ারিং এ হতে পারে, তার পাণ্ডিত্য হতে পারে মেডিকেল সেক্টরে। সো পাণ্ডিত্য একটা শব্দ যেটির মাধ্যমে আমরা বুঝি কতটা দক্ষ সে। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রেডিকশন। সিংহ রাশির জাতক জাতিকাদের কয়েকটি জায়গা আমার মনে হয় পজিটিভিটির মধ্যেই থাকবে এই যোগের বা সংযোগের প্রভাব। তার মধ্যে প্রথমেই আমরা আসবো ফাইন্যান্সিয়াল বাধা চলছে, ডিস্টারবেন্স রয়েছে, বারংবার ফাইন্যান্সটাকে কি করতে চাইছেন, ঠিক করতে চাইছেন, বাট পারছেন না। উটকো ঝামেলা চলে আসছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না। যে জায়গাটা দীর্ঘদিন ধরে ভাবছেন ঠিক করব, ঠিক করা যায় কিভাবে, কিন্তু কোনো না কোনোভাবে এতটা ডিস্ট্রাকশন আসছে, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি মনে করি এই সংযোগ কিছুটা হলেও সহযোগিতা করবে, কারণ 2811 কম্বিনেশন। এই সংযোগ কিছুটা হলেও সহযোগিতা করবে আপনার ডেভেলপমেন্ট। কোন ক্ষেত্রে? যারা একটু ফাটকার সাথে যুক্ত রয়েছে বা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছে। যদিও ফাটকা এবং শেয়ার মার্কেটে আমি কখনোই এক মনে করি না, কারণ দুটির মধ্যে একটু নীতিগত পার্থক্য থাকছে, এবং কোথাও যেন গিয়ে ফাটকা সেটি শুধুমাত্র আমরা ডিপেন্ডেন্ট হই ভাগ্যের উপর। কিন্তু শেয়ার মার্কেট তেমনটি নয়। শেয়ার মার্কেটে আমাদের বিচার বিশ্লেষণ, আমাদের ডেফিনেটলি রিসার্চ ইত্যাদি বিষয়কে কিন্তু আমরা কাজে লাগাই। সো দুটি এক হতে পারে না। শেয়ার মার্কেট ক্যান বি এ প্রফেশন, বাট ফাটকা বা লটারি কাটা একটা প্রফেশন নয়। তো এখানে গিয়ে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট পাবো, ফাটকার ক্ষেত্রেও আমরা সাডেন ডেভেলপমেন্ট পেতে পারি, বিশেষ করে যাদের বার্থ চার্টে লটারি যোগ বা এই ধরনের সমগোত্রীয় কোনো যোগের উপস্থিতি আছে, তাদের এই ধরনের বিষয়বস্তু থেকে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি। হোয়াট নেক্সট? এর পরে কি অপেক্ষা করে রয়েছে? দেখুন, আমি বলে রাখছি,
আপনাদের সাময়িক কিন্তু ডিস্টারবেন্স কর্মজীবনে আসে, কারণ 10ম 8-এর কম্বিনেশন, সাথে 3য় কম্বিনেশন। এবার এই ডিস্টারবেন্সটাকে আমাদের কি করতে হবে? পার করতে হবে, আমাদের অন্য ভাবনা চিন্তা করতে হবে। এই ডিস্টারবেন্সের কারণে যেটি হতে পারে, অনেকেই চাকরি পরিবর্তন করার একটা প্রচেষ্টা করতে পারে। দেখুন, আমি আগেও আলোচনা করেছি চাকরি পরিবর্তন করলে এপ্রিলেও করা যেতে পারে। ম্যাসিভ নেগেটিভ হবে বলে আমার মনে হয়নি, এবং শ্রী গণেশের কৃপায় যারা পরিবর্তন করতে চাইছেন, সুযোগ পাচ্ছেন, করে নেবেন। আরেকটা কথা বলে রাখি আপনাদের, অনেকের একটু প্রফেশনাল প্রেশার চলছে। প্রেশার মিনস হঠাৎ আপনি দেখলেন আপনার বসের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। হঠাৎ করে আপনি দেখলেন আপনার যে ইমিডিয়েট বস আছে, তিনি আপনাকে প্রেশারাইজড করার চেষ্টা করছে, বা আপনার সফলতাটাকে সেটি অ্যাকসেপ্ট করতে পারছে না। এই যে জটিলতার জায়গাগুলো রয়েছে, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভূতভাবে প্রযোজ্য। আমি যদিও মনে করি যে আপনাদের এই জায়গা থেকে ডেভেলপমেন্ট বাড়বে বা পজিটিভ জায়গা আসবে, এবং যে সমস্যাগুলো কারেন্টলি আপনি ফেস করছেন সেটি কিছুটা মিনিমাইজ হবে। আর ইমিডিয়েট বসের একটা পরিবর্তন হতে পারে, এবং এটা তো ডিপেন্ড করবে অবশ্যই, পার্সন টু পার্সন ভ্যারি করবে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, বাট সাডেন একটা পরিবর্তন আসবে প্রফেশনাল লাইফে। ভালোর দিকেও আসতে পারে, একটু নেগেটিভ দিকেও আসতে পারে, তবে আমি প্রেডিক্ট করছি ভালোর দিকের পরিমাণটা বেশি হবে। প্রশ্ন হলো বিজনেস। অনেক জাতক জাতিকা আছেন সিংহ রাশি থেকে বিলং করেন, যারা বিজনেসে আস্থা রাখেন এবং খুব ভালো ভালো মানের বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস, অনেকটা কোরিলেট, প্রিন্টিং মিডিয়ার বিজনেস করেন অনেকে, বালু বা ওই যে ইট, ওই রিয়েল এস্টেট বা বিল্ডিং ম্যাটেরিয়াল। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমি মনে করি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা এঙ্গেজ রয়েছেন অ্যাড এজেন্সি বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। পজিটিভিটি বাড়বে যারা বুক পাবলিশিং করেন, বই লেখেন, বই ছাপান, ছাপাখানা রয়েছে, আপনি আপনার দোকান রয়েছে, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি। অন্তত কোনো সন্দেহ আমার এই বিষয়ে নেই। সন্দেহ যেটা আছে সেটা হলো বিদেশ যাওয়া নিয়ে। এই সময় বিদেশ যাওয়া নিয়ে কিন্তু একটা হঠাৎ ডিস্টারবেন্স আসতে পারে। আপনি হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যার মাধ্যমে যেতে চাইছেন সেই জায়গা থেকে একটা প্রবলেম তৈরি হলো, বা আপনার কিছু অর্থদণ্ড হলো বিদেশ যাওয়াকে কেন্দ্র করে। এই ধরনের বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকে ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত, বাদ্যযন্ত্র বাজান, বাদ্যযন্ত্র নিয়ে কাজ করেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোনো ডাউট এ বিষয়ে নেই। এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি, আপনাদের একটা প্রবলেম আপনারা রিসেন্টলি ফেস করছেন, সেটা হলো হওয়া কাজটা আটকে যাওয়া। আপনি কি দেখলেন যে আবার কয়েক মাস আগেও সেটা ঠিক ছিল, কিন্তু ইদানিং আপনার যে যোগাযোগ, যে কমিউনিকেশন, সেটা যেন একটু নেগেটিভ দিকে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু একটু সমস্যা আপনি ফেস করছেন, তবে এই সংযোগ কিছুটা ধনাত্মকতা দেবে। এবং যারা গৃহবধূ আছেন, বাড়িতে থাকতে হয়, একঘেয়েমি জীবন, কর্মজীবনের কথা ভেবেছেন এর আগে অনেকবার, কিন্তু সেই সাহসটা করে উঠতে পারেন যে করব, যদি না হয় বা কিভাবে শুরু করব। আমি মনে করি এই জায়গাগুলো করা যায়। আর সিংহের মধ্যে অনেকে আছেন যাদের কিছু স্কিল আছে, যেমন ধরুন ট্রেনিং দিতে পারেন, আপনার মধ্যে দক্ষতা রয়েছে নৃত্যের, আপনার মধ্যে সঙ্গীতের দক্ষতা আছে, বা কিছু না পারলে আপনি অনলাইন মাধ্যমটাকে বোঝেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। একটা কথা মাথায় রাখবেন, গৃহবধূদের হেলথের জায়গাটাও ইমপ্রুভ করবে এই সংযোগ। ডিরেক্টলি ইনভলভ না হলেও মানসিক দিক থেকে কিছুটা পজিটিভনেস আসবে। তবে কিছু করতে হবে, কিছু বিষয়ের সাথে অ্যাটাচড হতে হবে, কর্মজীবনকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। আর এটা যদি আপনি এই বারংবার ট্রানজিট আসবে, আপনি করবেন না, তার মানে কি আমরা ভালো ফল পাবো? ভালো ফল পাবো না, এটাকে বুঝতে হবে। আরেকটা কথা বলি ফ্রেন্ডশিপ নিয়ে। দেখুন, কিছু ফ্রেন্ডশিপ আপনাদের এই মুহূর্তে একটু জটিল জায়গায় আছে, আপনি বুঝতেও পারছেন, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ডিস্টার্ব হতে পারে।
প্রাথমিক অবস্থায় আমি মনে করি কয়েকজনের ফ্রেন্ডশিপ হয়তো ভেঙে যাবে এবং একটু মেন্টাল প্রেশার আসতে পারে। এটা নিয়ে অরিড হওয়ার মতো কিছু দেখছি না, হতেই পারে, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। ফ্রেন্ডশিপ থাকলে তো ভাঙবেই, আবার ভাঙা ফ্রেন্ডশিপ গড়েও উঠবে। এবং যারা ল লিটিগেশনে জড়িয়ে আছেন, অনেক সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, কর্মজীবনের কারণে আপনি ল লিটিগেশনে জড়িয়েছেন, কর্মজীবনেরও নেগেটিভিটির কারণে, কর্মজীবনের কিছু সমস্যার কারণে আপনি প্রবলেমের মধ্যে পড়ে গেছেন। ল লিটিগেশনের প্রবলেমটাকে আর সলিউশন করা যাচ্ছে না, কিওর করা যাচ্ছে না। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি বাড়বে। প্র্যাকটিক্যালি এই জায়গাটা আপনাদের জন্য শুভ হতে চলেছে বা শুভ হবে, এই নিয়ে কোনো ডাউট আমার নেই। আর একটা কথা কি বলুন, সেটি হলো আপনাদের একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটি হলো সিংহ রাশির অনেকেই টাকা ইনভেস্ট করে ফেঁসে আছেন, এবং সেটা ইনভেস্টমেন্ট শুধুমাত্র কোনো মানুষের কাছে নয়, অনেকে এমন কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছেন, সেটা হয়তো চিট ফান্ড হয়ে গেছে, বা এমন কিছু বিষয়ে ইনভেস্ট করেছেন যেটার এখন কোনো অস্তিত্ব পাচ্ছেন না। এই ধরনের ম্যাটারে পজিটিভিটি লক্ষ্য করা যায়। যাদের স্থাবর সম্পত্তি রিলেটেড কোনো ল লিটিগেশন চলছে, কারেন্টলি ইউ আর ফেসিং, এই জায়গাটা পজিটিভ দিকে আসে। বাস্তবিক অর্থে বলতে হলে সিংহ রাশির কিছু প্রপার্টির যোগও আছে, আর কিছু প্রপার্টি বিক্রির যোগও আছে। অনেকদিন ধরে চেষ্টা করছেন বিক্রি করবেন, কিন্তু বিক্রি করতে পারছেন না। এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের রয়েছে, এই ধরনের বিষয়বস্তু থেকে যারা সমস্যা ফেস করছেন, আমি মনে করি ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা ধনাত্মকতার মাত্রাটা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। শাশুড়ি বা শ্বশুর বাড়ির কারোর কারণে ম্যারিটাল লাইফে একটু ডিস্টারবেন্স চলছে, এটা এই মুহূর্তেই সলিউশন হবে না। সব থেকে বেটার অপশন কি জানেন? যখন দেখবেন অযাচিত কেউ ডিস্টার্ব করছে, এটা আপনি ডিজার্ভ করেন না, এরকম অনেক জিনিস আমাদের জীবনে হয়। আপনি ভালো কাজ করছেন, কিন্তু আপনার টিএনপিসি করার লোকের অভাব, প্রত্যেকের সাথেই হয়। সিংহের মধ্যে আমরা মঘার ক্ষেত্রে স্নেহ করি এটা, পূর্ব ফাল্গুনি কিছু বলে না কাউকে, বাট পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে। উত্তর ফাল্গুনির সাথে পেরে ওঠেন, উত্তর ফাল্গুনিকে বলার চেষ্টা করলেও উত্তর ফাল্গুনি চেষ্টা করে যে বিষয়টাকে অন্যরকম ভাবে ট্রিট করা। তো এক্ষেত্রে আমি মনে করি যার যে নক্ষত্র সেই অনুসারেই চেষ্টা করা উচিত। এবং যারা বিজনেসে আছেন, বিজনেস ডুবে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো সাজেশন চান, হোয়াট টু ডু, লোন অ্যাপ্লাই করেছেন, লোন পাচ্ছেন না, হিউজ পসিবিলিটিস এ লোন পাওয়ার। সিংহ রাশির অনেকে লোন পেয়ে যাবেন এই টাইমের মধ্যে। লোন পাওয়ার পর আমাকে কিন্তু জানাবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে মার্কারি এবং ভিনাসের এই কম্বিনেশনের প্রভাব, সিংহের অনেকে আছেন খুব দক্ষ লেখক বা লেখিকা। অ্যাকচুয়ালি লেখক শব্দটা না এখানে আলাদা করে লেখিকা বলার প্রয়োজন হয় না, কারণ একজন লেখক সবসময় একজন লেখক, নারী পুরুষ বিভেদে তিনি লেখক। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে যারা লেখালেখির সাথে আছেন তাদের কিন্তু পজিটিভিটি আছে, কল্পনা শক্তি, চিন্তন শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, আর্টিস্ট যারা আছেন তাদের ডেভেলপমেন্ট হওয়া, এই সংযোগগুলো আমরা লক্ষ্য করতে পারি। প্র্যাকটিক্যালি বলতে হলে অ্যাকচুয়ালি সিংহ রাশির জায়গাটা খুব খারাপ নেই। কিছু কিছু বিষয় উপরন্তু আমরা ধনাত্মকতাই পাবো। বাক শক্তির উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, এই জায়গাটা একটু চেষ্টা করুন নিয়ন্ত্রণ করার। আর পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখবেন। বাবার একটু হেলথ ইস্যুস থাকলেও সেটা মিটে যাবে। বাবার একটু হেলথ ইস্যুর জায়গা আছে, হ্যাঁ, এই জায়গাটাকে চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আর একটা কথা আপনাদের আমি বলে দিই, যারা গাড়ি চালান তাদের একটু সচেতনতা রাখতে হবে। যারা গাড়ি চালান, অনেকে আছেন না ড্রাইভিং করেন বাই প্রফেশন, তাদের ক্ষেত্রে একটু সচেতনতা রাখবেন, স্পিডটাকে কন্ট্রোলে রাখবেন, খুব অসুবিধা হবে। আর সন্তান যোগ নিয়ে আজকের অনুষ্ঠানে তেমন কোনো বক্তব্য নেই, ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বক্তব্য রেখেছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকতে হবে। এই সময়ে হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি 15 তারিখের পর থেকে আসবে। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।